আজ এক পাকের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা তোমরা দুপুরের লাঞ্চে বা রাতের ডিনারে মাত্র 15 মিনিটেই বানিয়ে ফেলতে পারবে। বানানো খুবই সহজ, ঘরে থাকা আলু ফুলকপি আর ডিম দিয়েই চটপট করে এই রেসিপিটি বানানো হয়ে যায়। আর এই রেসিপির সাথে কোনো রকম সাইড ডিশেরও দরকার পড়ে না। নমস্কার, আমি রমা। আমার আরও একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তাহলে চলো আজকে রেসিপি শুরু করা যাক। দেখো, প্রথমেই একটা মিক্সিং বাউলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি চাল। এখানে আমি 2.5 কাপ পরিমাণে চালটা নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতন চালের পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এবার চালটাকে 2 থেকে 3 বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। চালটাকে ভালো করে ধুয়ে নেওয়ার পর চালটাকে আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবো। এবার অন্যদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে আমি একটু নুন আর খুবই সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে এবার আগে থাকতেই আমি ডিম সেদ্ধ করে রেখেছিলাম, সেই 5টা ডিম আমি তেলের মধ্যে দিয়ে ডিমগুলোকে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। তো ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন ডিমগুলোকে আমি তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যেই আমি প্রথমেই দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি। আমি ফুলকপিগুলো শুধু ফুলগুলোকে নিয়েছি, আর ফুলকপির পিসগুলো একটু বড় থাকলে সুবিধা হবে, তাহলে ফুলকপিটা রান্না করতে করতে গলে যাবে না। তো ফুলকপিগুলোকে প্রথমে একটু ভালো করে ভেজে নেওয়ার পর এবার আমি আলুটা দিয়ে দিলাম, কারণ ফুলকপি ভাজতে যেমন তেলের পরিমাণটাও বেশি লাগে, আর ফুলকপি ভাজাটা খুব ভালো করে ভাজতেও লাগে, তাহলেই ফুলকপির টেস্ট আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এবার আলু আর ফুলকপিকে খুব ভালো করে একটু ভেজে নেব। তার আগে একটু নুন দিয়ে দিলাম, যাতে আলু আর ফুলকপি তাড়াতাড়ি করে নরমও হয়ে যায়। নুনটাকে দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি, আর আলু আর ফুলকপি কিন্তু বেশ ভালো মতনই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আলু আর কপিটাকেও তুলে রেখে দিলাম। তাহলে আমাদের ডিম, আলু, ফুলকপি ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে আরও কিছুটা পরিমাণে সর্ষের তেল আমি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে সাদা তেল দিয়েও করতে পারো, তবে সর্ষের তেল দিয়ে করলে টেস্টে কিন্তু তফাৎ হবেই। এবার তেলটা গরম হয়ে যেতেই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম দারচিনি, ছোটো এলাচ আর 2টো তেজপাতা। ফোড়নটা ভাজার যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তো দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে আমি একটা বড় সাইজের পেঁয়াজটাকে সরু সরু করে কেটে নিয়েছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর সাথে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটোর পাল্প। টমেটোর যে শক্ত অংশটা সেটা এখন দিইনি, সেটা আমি পরে ব্যবহার করব। এবার টমেটো, আদা, রসুনের যখন কাঁচা গন্ধটা চলে যাবে তখন দিয়ে দিতে হবে কিছু মশলা। এবার মশলার মধ্যে নিয়েছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো। ব্যাস এই মশলাটাই কিন্তু যথেষ্ট, খুব বেশি মশলা দেওয়ারও কোনো প্রয়োজন নেই। এবার দেখো, মশলা থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে তখনই বোঝা যাবে যে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি সেই ভিজিয়ে রাখা চালটাকে অ্যাড করে দিলাম। এবার চালটাকে দিয়ে খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। চালটাকেও আমি মশলার সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার চালটা যতক্ষণ একটু ভাজা ভাজা হচ্ছে, অন্যদিকে আমি ওই মিক্সিং বাউলের মধ্যে দিয়ে দিচ্ছি 5 কাপ জল। আমি এই কাপের মাপেরই 2.5 কাপ চাল নিয়েছিলাম, তাই জলের পরিমাণটা তার ডবল নিতে হবে। এবার এই জলটাই আমি ঢেলে দেবো চালের মধ্যে। আর চালটাও অন্যদিকে বেশ ভালো মতন একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার জলটাকে চালের মধ্যে ঢেলে দিলাম, দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে দিতে হবে। আর এরই সাথে আমি স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি নুন, খুবই সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব। তোমরা চাইলে চিনিটা নাও দিতে পারো। নুন আর চিনিটা দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থাকতেই ভেজে রাখা আলু, ফুলকপি আর ডিম। শীতকালে কিন্তু এই রেসিপিটা খেতেও খুব ভালো লাগে, আর তোমরা দেখতেই পেলে সব কিছু উপকরণ কিন্তু আমাদের সবার বাড়িতেই থাকে। খুবই কম ঝামেলায়, কম মশলায় চটজলদি তোমরা বাড়িতে কিন্তু অনায়াসেই তৈরি করে নিতে পারো। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি চালটাকে কুক করে নেব। চালটা সিদ্ধ হওয়ার সাথে সাথেই আলু আর কপিও কিন্তু খুব ভালো মতনই সিদ্ধ হয়ে যাবে।
কোথাও যাওয়ার থাকলে বা অফিস থেকে ফেরার পর অনেক সময় হেভি কিছু বানাতে ইচ্ছা করে না, তখন তোমরা কিন্তু চটজলদি এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। এবার টমেটোর যে শক্ত অংশটা আমরা রেখেছিলাম সেই টমেটোগুলোকে দিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গরম মশলা গুঁড়ো আর 1 টেবিল চামচ ঘি দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়ে আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। অবশিষ্ট যে জলটা রয়েছে সেটা কিন্তু এই চাপা দিয়ে রাখলেই পুরো জলটাই অ্যাবজর্ব হয়ে যাবে, আর চালটা কিন্তু আমাদের খুব ভালোভাবে সিদ্ধও হয়ে যাবে। এই রেসিপিটা কিন্তু শুধুই খাওয়া হয়ে যাবে, কোনো সাইড ডিশের দরকার পড়বে না, সাথে একটু পাঁপড় ভাজা আর স্যালাড থাকলেই যথেষ্ট। 1 পাকের এই রেসিপিটা তোমরা বাড়িতে একবার হলেও বানিয়ে দেখো, আর বাড়িতে বানালে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আজকের রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিও, আর একটু কষ্ট করে ভিডিওটাকে শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মধ্যে, যাতে তারাও এইরকমভাবে 1 পাকের একটি রেসিপি চটজলদি বানিয়ে নিতে পারে। আজকের রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে আমার নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে ফ্রেন্ডস, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সকলে ভালো থেকো, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ধন্যবাদ।